দর্শক, উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ভোট গ্রহণ তো শেষ হয়েছে 4টায়, ভোট গণনা শুরু হয়েছে কিনা সবশেষ কি খবর আছে আপনার কাছে? নিশি ঠিক কিছুক্ষণ আগেই ভোট গ্রহণ করা শেষ হয়েছে, অর্থাৎ সকাল 8টা থেকে শুরু করে বিকেল 4টা নাগাদ যে ভোটের ব্যবস্থা ছিল, ভোট গ্রহণ ছিল, সেটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এবং ফরিদপুরের 154টি কেন্দ্র, আমি সরকারি রাজেন্দ্র কলেজের যে 35 নং কেন্দ্র সেটিতে অবস্থান করছি। এখানে প্রায় 3,000-এর অধিক ভোটার রয়েছে। তোর মধ্যে মাত্র 300-350 ভোট এখানে আসলে পড়েছে, ভোট গ্রহণ হয়েছে। বাদবাকি এখানে আসলে ফরিদপুরের কোনো কেন্দ্রে আমরা খবর নিয়েছি এখন পর্যন্ত আসলে 40%-এর বেশি ভোট কোথাও পড়েনি, কোথাও 5%, 10%, 15%, বেশিরভাগ 10 থেকে 15% ভোট এখানে পড়েছে। তার মানে বলা যাচ্ছে যে এখন পর্যন্ত আসলে ভোটের যে পুরোপুরি আমেজ সেটি কিন্তু এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দেখা যায়নি। তবে যে কয়েকজন ভোট দিতে এসেছে তাদের মধ্যে অস্বস্তির কোনো খবর ফরিদপুর থেকে আমরা পাইনি। ফরিদপুর যে 3টি উপজেলা নির্বাচন হচ্ছে, সেই 3 উপজেলা কোথাও বিভ্রান্তিকর কোনো পরিস্থিতি বা এখন পর্যন্ত কোনো এমন কোনো সাংঘর্ষিক কোনো ঘটনা আমরা পাইনি। তবে খুব বলা চলে যে ভোটার উপস্থিতি কম থাকলেও এখানকার যারা এজেন্ট রয়েছেন তারা বলছেন যে একেবারে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভোটের কার্যক্রম শেষ হওয়ার পর ভোটের বাক্স তারা কিন্তু নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে আসলে গণনা করবে। গণনা করার পর তারা আমাদেরকে বলছেন যেহেতু ভোটার সংখ্যা একেবারে কম, সেক্ষেত্রে বেশিক্ষণ লাগবে না, অতি অল্প সময়ের ভিতরে আসলে ভোটের গণনার ফলাফল তারা দিতে পারবেন। এবং এখন বলা চলে যে একেবারে পুরোপুরি যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে, এখন শুধু গণনার পালা। এবং এটিকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ফরিদপুর শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু দেখা যাচ্ছে। আর সর্বশেষ পরিস্থিতি যদি আমি বলি, আসলে ফরিদপুরের যে 3টি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে সকাল 8টা থেকে শুরু করে কিছুক্ষণ আগে সেটি শেষ হয়েছে, এখন গণনা চলছে। গণনা শেষ হওয়ার পর এখান থেকে আসলে সর্বশেষ তথ্য জানানো যাবে। অবশ্যই আরিফ, আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা সবশেষ খবর জেনে নিব। এই মুহূর্তে আমাদের আরো দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। মিরসরাই থেকে যুক্ত আছেন এমদাদুল হক এবং বরিশাল থেকে কাউসার হোসেন রানা যুক্ত আছেন। আমরা এমদাদুল হকের কাছে যাব। এমদাদ, ফরিদপুরের খবর আমরা জানছিলাম, মিরসরাই কেন্দ্রগুলোর কি খবর? ভোট গণনা শুরু হয়েছে কিনা? এই কিছুক্ষণ আগেই ভোট গণনা শুরু হয়েছে নিশি। এবং সারাদিনের চিত্র যদি আমি একটু বলি প্রথমে, যে মোটামুটি চট্টগ্রামের তো 3টি উপজেলাতে আজকে ভোট গ্রহণ হয়েছে, এই যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায়। তো সেক্ষেত্রে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড এবং সন্দ্বীপ উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। তো আমরা মোটামুটি সারাদিনের চিত্রই জানছিলাম যে মোটামুটি বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘাত সহিংসতা ছাড়াই কিন্তু ভোট গ্রহণ হয়েছে। এবং এই মুহূর্তে আমরা একটু প্রিজাইডিং অফিসারের কক্ষ এটি, সেখানে আসলে ব্যালট বাক্স এগুলো এনে রাখা হয়েছে। ব্যালট বাক্সগুলো ভোট যেহেতু শেষ, এখন আসলে গণনার প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে। এবং আমি কিছুক্ষণ আগে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলাম, তিনি জানিয়েছিলেন যে এই কেন্দ্রে মোট 7টি বুথে 3,183 জন ভোটার আছেন এবং এর মধ্যে 745টি ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ শতাংশের হিসাবে সেটি প্রায় 23% কিন্তু ভোট পড়েছে, এমনটি কিন্তু আমাকে জানিয়েছেন। তো আসলে এখন ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হবে এখন, এবং সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো একটি বিষয়টি জানিয়ে রাখি যে এরপরেই তো ভোট গণনা হবে, এবং গণনা করে যারা প্রার্থী আছেন 3 পদে, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান, এই পদে যারা পোলিং এজেন্ট আছেন তারা সহ উপস্থিত থেকে আসলে ভোট গণনা করা হবে। এবং যেটি ধারণা করা হচ্ছে যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ভোট গণনা যে কেন্দ্রভিত্তিক সেটি শেষ হয়ে যাবে, এবং তারপরেই সেটি আসলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে আসলে আনুষ্ঠানিকভাবে বেসরকারি যে নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করা হবে। তো আসলে সারাদিনই আমরা ছিলাম সকাল থেকে, তো আমরা বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। এমদাদ, আপনি থাকুন, সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা অবশ্যই আপনার সাথে আবারও যুক্ত হব। এই মুহূর্তে কাউসার হোসেন রানার কাছে যাব। রানা, এমদাদ যেমনটি জানাচ্ছিলেন যে তিনি যেখানে আছেন সেখানে 23% ভোট পড়েছে, বরিশালে ঠিক কত শতাংশ ভোট পড়েছে এবং ভোট গণনা শুরু হয়েছে কিনা, আর সারাদিন ভোটের সার্বিক কি চিত্র দেখলেন আপনি যদি জানতে চাই?
ঋষি, বরিশালের 10টি উপজেলার ভিতরে 2টি উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এই বলা যায় যে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ কর্মসূচি সম্পন্ন হলো। তবে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, সেই বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর নামে একটি ইউনিয়ন রয়েছে। সেই পাদ্রিশিবপুর ইউনিয়নের শিবপুরে সেখানে পাশশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে সকালে পুলিশের একটি লাঠিচার্জের ঘটনা ঘটেছে। কয়েকজন ভোটার এবং স্থানীয়রা একটি কেন্দ্রে ভিড় করে, তাদেরকে সরে যেতে বলা হলেও তারা স্থান ত্যাগ করছিল না। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের উপরে লাঠিচার্জের একটি ঘটনা ঘটে। এছাড়া সেখানে অন্য একজন প্রার্থী রয়েছেন, তিনি বলেছেন যে সেখানে কিছু ব্যালট পাওয়া গেছে, তবে এই বিষয়টি কেউ এখন পর্যন্ত রিটার্নিং অফিসার যিনি তিনি নিশ্চিত করেননি বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছেন বলে তার জানা নেই। তবে এছাড়া বাকি যে উপজেলা এবং বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে বেশ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হতেছে। বাকেরগঞ্জ ছাড়া বরিশাল সদরে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তবে ভোটার উপস্থিতির বিষয়টি অনেকটাই লক্ষণীয় ছিল, কারণ ভোটার উপস্থিতি এখানে কম হয়েছে। তবে বরিশালের যে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ওহিদুজ্জামান মুন্সি, তিনি তাৎক্ষণিকভাবে ভোটার কত পড়েছে সেই বিষয়টি কিন্তু তিনি জানাননি। বরিশালের সদর উপজেলায় মোট 5 জন চেয়ারম্যান প্রার্থী এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোট 4 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রায় 5 লাখ ভোটার এই ভোটার ছিল, যাদের ভিতরে কতজন ভোট দিয়েছে এটি কিছুক্ষণ পরে জানাতে পারবে রিটার্নিং কর্মকর্তা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ রানা, পরিস্থিতি। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন শুভ ঘোষ মুন্সিগঞ্জ থেকে। শুভ ঘোষ, আপনার কাছে যদি জানতে চাই, ভোট গ্রহণ কেমন দেখলেন, সারাদিনের ভোটের গ্রহণের পরিবেশ কেমন দেখলেন, আর কত শতাংশ ভোট পড়েছে, ভোট গণনা শুরু হয়েছে কিনা আপনি যেখানে আছেন? বিশৃঙ্খলার সংখ্যা ছিল আজকে, কিন্তু সেটি অনেকটাই আসলে তারা বাস্তবতা দেখেছে। কেননা সকাল থেকে যখন সকাল 8টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি বিকেল 4টায় কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং নানা রকম বিশৃঙ্খল এবং এইখানকার যে ইসমানীচর এলাকা রয়েছে সেখানে কিন্তু দুই পক্ষের যে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু পুলিশ 6 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং বিজিবি সদস্যরা কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এর আগে সেখান থেকে ছিনতাইয়ের একটি অভিযোগ পাওয়া যায় এবং সেই কারণে কিন্তু সাময়িকভাবে কিছুক্ষণ সেই কেন্দ্রটি বন্ধ থাকে। পরবর্তীতে সব কেন্দ্রে কিন্তু ছোট বড় নানা রকম বিশৃঙ্খল ঘটনার অভিযোগ করেছে এবং ভোটাররা নানা রকম অভিযোগ করেছে ভোট কেন্দ্র এবং যে প্রার্থীর বাড়ির পাশে যে কেন্দ্র, সেসব কেন্দ্রে আসলে নানা রকম ভাবে প্রভাব বিস্তারের একটি অভিযোগ সাধারণ ভোটাররা করেছে। তারা বলছে যারা প্রার্থী হয়েছেন এবার নির্বাচনে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে কিন্তু আরো 8 জন প্রার্থী রয়েছে। মোট 12 জন প্রার্থী কিন্তু বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের যিনি সভাপতি রয়েছেন এবং সাধারণ সম্পাদক, কিন্তু এই দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং এইসব পরিস্থিতির কারণে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রের বাইরেই সাধারণ যারা মানুষ আছেন বা দুই পক্ষেরই যারা সমর্থক আছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা। দর্শক, উপজেলা নির্বাচনের খবর জানাতে ফরিদপুর, মুন্সিগঞ্জ, মিরসরাই এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।